শুভ সকাল বন্ধুরা, নিশ্চয় সবাই ভালো আছেন। হ্যাঁ, এই শুভকামনা দিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরেকটি ভিডিও। আজকে আপনাদেরকে নিয়ে যাব চায়নার সেই বিখ্যাত গ্লাস ব্রিজ দেখার জন্য। আমরা পাহাড়ের চারিদিকে ঘুরে ঘুরে আমরা পাহাড়ের ব্রিজের একেবারে চূড়ায় উঠতে হবে। এখানে আপনি লিফট ব্যবহার করতে পারেন অথবা পায়ে হেঁটেও আপনি পাহাড়ের চূড়ায় যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমরা এগিয়ে চলছি। সত্যিকারের অর্থে কি জানেন, একেবারে মনোরম এক পরিবেশ। এখানে আপনি না আসলে বুঝতেই পারবেন না এত সুন্দর একটি জায়গা। ঝর্ণা চারিদিকে সাজিয়ে রেখেছে কর্তৃপক্ষ। পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে মনে হবে গডজিলা ডাকছে, কখনো ড্রাগনের আওয়াজ। এ যেন এক সত্যিকারের মনোরম পরিবেশ। আসুন আমরা আস্তে আস্তে ঘুরে বেড়াই গ্লাস ব্রিজের উপর দিয়ে। গ্লাস ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় অবশ্যই নিচের দিকে তাকাবেন না, কারণ অনেক গভীরতা দেখে যারা হার্টের পেশেন্ট আছেন হয়তো। সুন্দর একটি পরিবেশ। এই যে ভাই ভাবি তাদের ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে আসছে, তাদের সাথে আমার গাড়িতে পরিচয়। অত্যন্ত জেন্টাল পরিবার, তাদের ভদ্রতা মনে রাখার মতো। একটু খুব আনন্দ করতেছে, খুব লাগজার। বাচ্চাটা খুব সুন্দর। এই মনোরম পরিবেশটা, এই পরিবেশটাকে আরো সুন্দর করার জন্য কয়েকজন ভাবি ছিল, মজার মজার গল্প করে আরো আনন্দিত করে তুলেছিল। যাই হোক, আমরা আস্তে আস্তে ব্রিজের মাঝামাঝি চলে এসেছি। আমরা এক সময় দাঁড়িয়ে দেখলাম নিচে এবং চারিদিকে ঘুরে, আসলে মনোমুগ্ধকর পরিবেশটি ছিল। হ্যাঁ বন্ধুরা, আসলে আমি আপনাদেরকে সবাইকে বলবো যে কখনো যদি সুযোগ পান, আসেন ঘুরে যান এই জায়গাটাতে। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করার জন্য ভুলবেন না। আপনাদের সহযোগিতায় আমি আরেকটি নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাব, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা একেবারেই চলে এসেছি ব্রিজের একেবারে প্রান্তে। এখানে আর কিছু সামনে যাবার পরে আমাদের যাত্রা সমাপ্তি ঘটবে। দেখে গেলাম মনে রাখার মতো গ্লাস ব্রিজ। দেখো চলো আসুন। কোনো এটা বুঝলাম না, দেখে ওই ভাই উনি ফরিদপুর, উনি স্মৃতির কথা বন্ধ করে রাখার জন্য আজকের আমরা ক্যামেরায় বন্ধ করে রাখি। কারণ আজকে আছে, কালকে নাও থাকতে পারে, আবার দেখা হবে সবার। জানি না আজকে আছে, কালকে থাকবো কিনা, স্মৃতি তো থেকে যাবে, তাই না? সবাই দেখবে। ধন্যবাদ।